আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। আমার বাপ শহীদ হয়েছে উহুদের মাঠে 9 জন মেয়ে রেখে। 4টে কারণে আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টে কারণে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টে কারণে। এক, লে তুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। 2, অলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। নখ বড় বড় আছে, বলো এটা কোন শিষ্টাচার? নখে নেল পালিশ আছে, বলো এটা কোন শিষ্টাচার? পায়ে উঁচু স্যান্ডেল আছে, নিজেকে লম্বা মেয়ে দেখায়, বলো এটা কোন শিষ্টাচার? দাঁতগুলি ছিলে ছিলে চিকন করে রেখেছে, যেটা হারাম, বলো এটা কোন শিষ্টাচার? এই ছেলে, ভুরু তুলে চিকন করে রেখেছে, এটা কাবিরা গুনাহ, হারাম, বলো এটা কোন শিষ্টাচার? সামনের দিক চুল ছোট করে রেখেছে, বলো এটা কোন শিষ্টাচার? বলো এগুলো কোন শিষ্টাচার? নগ্ন পোশাক পরে আছে, বলো এটা কোন শিষ্টাচার? ওকেই বাজার করতে হবে, এটা কোন শিষ্টাচার? ওর হাতে লম্বা বড় মোবাইল আছে, দিনরাত ল্যাংটা মেয়ে পুরুষ দেখে, বলো এটা কোন শিষ্টাচার? এই ছেলে, শিষ্টাচার কাকে বলে? তোমার মা কি তোমার ভাইকে, ছোট ভাইকে ঘুমাতে পারে, ঘুম দিতে পারে? ঘুম দিতে হবে কোন কাতে শোয়াইতে হবে? ডান কাতে। বলিও তোমার আম্মা কাজকে বলিও, আম্মু আমার ছোট ভাইকে নিয়ে যখন শোন, তখন আমার ছোট ভাই কোন কাতে শয়? তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের জামাটা পরাবে, কোন হাত আগে ঢোকাবে? ডান হাত। শিষ্টাচার কাকে বলে? তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের স্যান্ডেলটা পায়ে দিবে, কোনটা আগে দিবে? ডান পায়েটা। খোলার সময় কোনটা আগে খুলবে? বাম পা। পেশাব পায়খানায় যাবে, দোয়া বলে দিবে, ফিরে আসবে, দোয়া বলে দিবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। 4, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। বলো তো তোমার মা কেমন পাহারাদার? তোমার কি করে? তোমার গায়ে গেঞ্জিটা আছে, পিছনে 47 আছে, বলো তো তোমার মা পাহারাদার? ছি। তোমার মাথার চুল উপরে আছে, চতুর্দিক কাটা আছে, বলো তো তোমার মা পাহারাদার? তোমার দাড়ি চাঁচা আছে, বলো তো তোমার মা পাহারাদার? তুমি সিগারেট খাও, বলো তো তুমি পাহারাদার? তোমার কানে ইয়ারফোন লাগা আছে, বলো তো তুমি পাহারাদার? তোমার মা পাহারাদার? তোমার ছোট ভাই সব সময় গেমস খেলে, তোমার মা পাহারাদার? ভুল হিসাব। গোটা পরিবারটাই মূর্খ। 1999টা পরিবার মূর্খ। এবার হয়েছে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ওই যে আপনি দেখলেন যে একটা গর্ত, 2 জন পুরুষ নারী জমা ধরে আছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, উলঙ্গ হয়ে আছে, আগুনে জ্বলছে, আবার নিচের দিকে নেমে আসছে, আগুন যখন জোরে জ্বলে উঠছে, উপর দিকে চলে যাচ্ছে, 2 জন জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়। এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারণী। যারা আগুনের ভিতরে জ্বলছে জমা ধরে, এরা কারা? ব্যভিচার, ব্যভিচারণী। 1 মিনিট, আল্লাহ রাসূল বলছেন, আরেকদিন 2 জন ফেরেশতা আমরা হাত ধরে নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে 25-30 হাত উঁচা হয়ে আছে, এত গন্ধ, মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন এরা গণশৌচাগার, মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন এরা গণশৌচাগার। আমি বললাম, ইন্না লিল্লাহ। জিবরাইল, এরা কারা? এরা কারা? এরা কেন এত ফুলে ফেঁপে উঁচু হয়ে আছে? এদের এত গন্ধ কেন? তা আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, আহমদ জোনাতা জাওয়ানি, ওরা হলো ব্যভিচার, ব্যভিচারণী।
একবার জ্বলছে জমা ধরে উলঙ্গ অবস্থায়। এরা কারা? ব্যভিচার ব্যভিচারনি, যারা ফুলে ফেঁপে উঁচু উঁচু হয়ে আছে, গন্ধে টিকা যায় না, এরা কারা? ব্যভিচার ব্যভিচারনি। এইখানে আর একটা হাদিস আছে, সূত্রে একটু দুর্বলতা আছে। বলা হয়েছে যারা ব্যভিচারনি মহিলা, ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দিনরাত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই ছেলে, তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। আজ থেকে তুমি বন্ধ করে দাও, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আর বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। আর মহিলা, তোমাকেও বলছি, এই মেয়ে তোমাকেও বলছি, তুমি আর এই তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার রাখবা না। তোমার মাথায় কিছু আছে? যে ছেলের সাথে তুমি কথা বলো, ওই ছেলে আরো কত মেয়ের সাথে কথা বলে। তোমার একটু হোশ বুদ্ধি থাকা দরকার। আর তুমি একটা মেয়ে মানুষ, জাতিকে ধ্বংস করে পাপী করে কি করতে চাচ্ছ? সম্মানিত দিনী ভাই বোন, আর ওই যে আপনি দেখলেন যে নদীতে একটা মানুষ পড়ে আছে, পানি নেই, শুধু রক্ত আর রক্ত। এ হলো সুদখোর। এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যা পাপ হয় তাই হবে, তার চেয়ে বেশি। 2, সুদের পাপের 70টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করা হবে। সুদ খায় যারা, তারা জাহান্নামে যাবে। ঘুষ নেয় যারা, ঘুষ দেয় যারা, তারা অভিশাপ, তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত। সুদ ঘুষের মান প্রায় একই, ফলাফল জাহান্নাম। আর ওই যে দেখলেন বড় গাছের পাশে একজন বসে আছে, উনি হচ্ছেন ইব্রাহিম। ওই যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আর এই যে আপনি প্রথম ঘরে ঢুকলেন, এটা হলো সাধারণ মোমেনের জান্নাত। এই যে এখন বের হলেন, এটা হলো শহীদদের ঘর। এই যে আমি ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিব্রাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন, করলাম। ওই যে দেখেন কত সুন্দর ঘর, এটা আপনার জান্নাত, আপনার ঘর। ও তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। না 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 না, আপনার বয়স বাকি আছে। যখন আপনার বয়স শেষ হবে, তখন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকল দিনী ভাই বোনকে আজকে সুদ ঘুষের আলোচনা করে যে সব বিষয়গুলি বিশেষ সতর্ক হিসাবে পেশ করা হলো, আপনি এই সতর্কবাণীকে সত্য সত্যই সতর্কবাণী মনে করে যথাযথভাবে মূল্যায়ন করবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। সাথে সাথে আপনাদের সবার প্রিয় আব্দুল্লাহর বই পুস্তক আছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে, তার সিলেবাস আছে। বেগম রোকেয়া অবরোধবাসিনী লিখেছেন, পাল্টা বই লেখা আছে গাইবান্ধার মহিলার। সেই বইয়ের নাম হচ্ছে কেন হব অবরোধবাসিনী। আমি অবরোধবাসিনী নই, এই বই তোমাকে পড়তে হবে। গাইবান্ধার লিখিকা তোমাকেই দেখতে হবে। আরো যেগুলো আমার বই আছে সেগুলো দেখবা। তোমাদের সবার প্রিয় আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, অন্যান্য বই আছে। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, যেটা তোমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বের করছো, সেটা তোমাকেই পড়তে হবে। মুরব্বী, আপনাকেও পড়তে হবে। আর দায়ালার পক্ষ থেকে সুন্দরগঞ্জে বেশ কয়েকটা মক্তব চালু করা হচ্ছে। তোমাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় সন্তান আব্দুল্লাহ গাইবান্ধার এই সন্তান বলতে হয়, যেহেতু তার মা গাইবান্ধার মানুষ,
আর আব্দুল্লাহরা সব ভাই বোন গাইবান্ধার ভাষাতে কথা বলে, খাবো যাবো, আর এনা দাও, আর এনা দেন আম্মু, এনা আর এনা দেন আম্মু। যে তোমরা রাজশাহীর মানুষ, রাজশাহীর ভাষাতে কথা বলবা, তো গাইবান্ধার ভাষায় বলো কেন? বলে আমরা তো এখানেই জন্ম নিয়েছি, কাজে এই ভাষা আমাদেরকে ভালো লাগে, তাই খেতে বসে বলে আর এনা দেন তো আম্মু, আর এনা। হাটত পেটত ঘাটত এইভাবে বলে। তো সবার প্রিয় সন্তান আব্দুল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে, সে অপেক্ষা আছে, সে অপেক্ষায় বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে এবং প্রশিক্ষণ চালু করেছে। আমি আপনাদেরকে তার জন্য দোয়া করতে বলি, নিজের ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি আব্দুল্লাহকে কবুল করো, সারা দেশ জুড়ে মক্তব চালু করার ব্যবস্থা করে দাও। তারপরে আমি চলতে থাকলাম, চলতে চলতে দেখি একটা রক্তের নদী, নদীতে মানুষ নেই, নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। একটা লোক রক্তের মাঝামাঝিতে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। লোকটা যতবার রক্তের নদীর মাঝামাঝি থেকে উঠার চেষ্টা করে, পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেয়, আবার পাথরের চোটে মাঝামাঝিতে চলে যায়। আমি বললাম এই কি দৃশ্য? তারা দুইজন বললেন চলতে থাকেন। চলতে থাকলাম, চলতে চলতে দেখি একটা বাগান, দেখি সেখানে একটা বড় গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। দেখি সামনে কতগুলি বাচ্চা ছেলে, দেখি একটু দূরে একটা লোক এইভাবে আগুনকে উত্তেজিত করছে। আমাকে গাছের উপরে নিয়ে গেল, একটা ঘরে ঢোকানো হলো। এত সুন্দর ঘর আমি জীবনে দেখিনি। সেখানে পুরুষ নারী যুবক যুবতী ছেলে মেয়ে সবাই আছে। ওখান থেকে আমার বের করে নিয়ে আর উপরে নিয়ে গেল, আর একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। পরের ঘরটা আগের ঘরের চেয়ে সুন্দর। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আছে যুবক আর এখানে আছে বৃদ্ধ মানুষ। 1 মিনিট, এই ছেলেরা যাদের প্রয়োজন নাই তারা বসে পড়ো। এবার আমরা এই হাদিসের আলোচনা কি ঘটলো এগুলো বাস্তব দেখিয়ে কথা শেষ করব। এইটার বিষয়ে আলোচনা চালাই যেতে বললে অসুবিধা নেই, কিন্তু এইটার বিষয়ে কিছু টাচ দেওয়া যায় জাল হাদিস এবং তাফসীরের বিষয়ে দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আল্লাহর নবী বললেন আখবিরনি আম্মা রাআইতু, যা কিছু দেখলাম রাতে তোমরা দুইজন আমাকে বলে দাও কি দেখলাম। তারা দুইজন বললেন ঠিক আছে, সব বলে দিব। 1 নম্বরে যে আপনি দেখলেন, যার বাঁকা লাঠি দিয়ে মুখের ডান দিক চিরে ফেলা হচ্ছিল, মুখের বাম দিক চিরে ফেলা হচ্ছিল, সে হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। কিয়ামত পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে। আজ থেকে জীবনে মিথ্যে কথা বলবেন না। আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তারপরে যে দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করছে, ইনি হচ্ছেন মাওলানা মানুষ। এই ছেলে, এবার আমরা আসল পথে ফিরে এসেছি, চলো যাই দেখি যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি কে? মাওলানা মানুষ। 1 2, যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন, রাস্তায় হাঁটছেন, তারা একটু থামেন। এই ছেলে থামো, কথা মনে করে যাও। যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি কে? আলেম মানুষ। 1 2, শোনো, জাহান্নাম উদ্বোধন করা হবে কাকে দিয়ে? আলেম মাওলানা মানুষকে দিয়ে। 2 3, আল্লাহর নবী বললেন আমাকে জিবরাইল মেরাজে উপরে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম
জিবরাইল, এই কি কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কি কথা? আগুনের কেঁচি দিয়ে এদের ঠোঁট জিভা কেটে দেওয়া হচ্ছে কেন? এরা কারা? তো জিবরাইল বললেন, হাওলায়ে খুতবা মিন উম্মাতিক, এরা যারা আপনার উম্মতের বক্তা বক্তৃতা করে বেড়াতো। খুব কঠিন হয়ে গেল যে। 4, আল্লাহর নবী বললেন, মৌলানা সাহেবকে যখন জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা ঝোলে বের হয়ে পড়বে, তখনও ভুঁড়ি নিয়ে জাহান্নামে ঘুরবে। জাহান্নামীরা চতুর্দিকে জমা হয়ে বলে, মালাক, হুজুর কি খবর? তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি আমাদেরকে ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, আপনি কেন জাহান্নামে? তখন হুজুর বলবেন, কি করি? ভালো বলেছি, ভালো করিনি যে। হাদিস বুখারী মুসলিম। 1, হুজুরের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। 2, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন। 3, জিহ্বা ঠোঁট কেটে দেওয়া হবে। 4, নাড়ি ভুঁড়ি ঝুলবে ও নিয়ে ঘুরতে থাকবে। 10-15 বছর আগে গাইবান্ধা জেলায় গরুর পায়ে ধান মাড়ার সময় ধান যেমন গরুর উপরে ধান, যে ধানের উপরে যেমন গরু ঘুরতো, ওইভাবে মৌলানা সাহেব তার ভুঁড়ি নিয়ে ঘুরবে। কেন? সে আমল করতো না, সেই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্য দিয়েছে, আমল করেনি, মিথ্যা কথা বলেছে। 4টা হাদিস গেল, এবার 5। আল্লাহর নবী বললেন, বাল্লিগন্নি ওলায়ে, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, দাওয়াত দাও। পৃথিবীর মানুষ, তোমরা বক্তব্য দাও, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মাওলানা সাহেব সুন্দরগঞ্জে বক্তব্য দিতে এসে মুখ দিয়ে যেই শব্দগুলি বলেছেন, এইগুলি যদি আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত না হয়, তাহলে হুজুর জাহান্নামে যাবে। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, জুব্বা দিয়ে বিচারের মাঠে টিকা যাবে না। মকসুদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কেন? হেডলাইনটা এরকম। কিরে, এর ভিতরে কি আছে? কি আছে এর ভিতরে? সবাই দেখতে চাই। এখন পড়ে দেখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এগুলো লেখা আছে। এবার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্নাশাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা কে বলেন? এই কথা আল্লাহ বলেন। এই ছেলে, হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। একটা লোক বাম হাতে চা খাচ্ছে, তুমি কি করবা? বলো যে বাম হাতে খায়েন না, বাম হাতে শয়তান খায়। ও খেপে যাক, খেপে গেলে তোমার ফাঁসি হবে না, শুলিও হবে না, দুটা বকা দিতে পারে। আর কি করবে? শুলিও হবে না, ফাঁসিও হবে না।
আমি তো বলেছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি অপরাধী হই তাহলে আমি 2 নম্বর আসামি, আর 1 নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মরা মানুষের ফাঁসি ঘোষণা আছে এদেশে, অতএব আমার হবে আজীবন জেল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে ফাঁসি। আমি তো অনুবাদক, এদেশের মাটিতে হিন্দু কথা বলতে পারে পারে, এদেশের মাটিতে ইহুদি কথা বলতে পারে পারে, এদেশের মাটিতে খ্রিস্টান কথা বলতে পারে পারে, এদেশের মাটিতে স্কুল ফিল্ডে ল্যাংটা বেটি ছেলে নাচতে পারে। বাপ আবার চেয়ারে বসে দেখে বেটি কেমন নাচে, বাপ নাকি মাস্টার ডিগ্রি পাস। বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না। আল্লাহ নবী বলেছেন বিদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে। আরে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয়, আর আল্লাহ নবী বলছেন মূর্খতা বর্ষণ হয়। 20 বছর পূর্বে সুন্দরগঞ্জে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আর যদি বলো যে না সত্যই বলেছেন, তাহলে এবার তুমি প্রমাণ করো, কিভাবে করবা? এবার তুমি বলো কিভাবে করবা? এবার আমার পথে আসো, হেডমাস্টার বাতিল, এই যে কমে গেল, তার মেয়েও অশিক্ষিতা, এই যে কমে গেল। আরো দেখবা কম। আর একটু ভালো করে বুঝিয়ে দিই, খুব ভালোভাবে বুঝতে পারবা। সুন্দরগঞ্জের একটা মেধাবী ছেলে, খুব ভালো ছেলে, ভদ্র, বেশ দেখতে সুন্দর সুন্দর, লন্ডন থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। কয়েকদিন আগে সুন্দরগঞ্জ গ্রামে এসেছে, গ্রামের মহিলা পুরুষ সবাই চেয়ে আছে আমাদের ছেলেটা আসছে দেখবো। এবার দেখলাম ছেলেটা গাড়ি থেকে নামলো, গলায় টাই আছে, প্যান্টটা পরনে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই, দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার বলো, এবার তো তুমি পিছিয়ে পড়ে গেছো, ইনি তো শিক্ষিত মানুষ নন। আরো দেখো, ইনি জানেন যে প্রেসক্রিপশনে উনি যে ওষুধ লিখছেন যে কোম্পানির, ওনার ভালো জানা আছে যে অন্য কোম্পানির ওষুধের চেয়ে ভালো। তো এই কোম্পানি লিখলেন কেন? টাকা দিয়েছে তাকে, সেই জন্য। এবার তুমি বলো এ শিক্ষিত না প্রতারক? এ প্রতারক। একটার পর একটা বাদ দিতে হবে। যারা ক্যারাম বোর্ড খেলে তাদের বাদ দিতে হবে, যাদের কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ান গান চলছে, ওদের বাদ দিতে হবে। শিক্ষিত মানে কি? এই ছেলে, আল্লাহ নবী বলছেন ওজবাকা মিন ইলমিল লা ইয়ানফা, ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না, ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। তুমি ওই বিদ্যা দিও না যে বিদ্যা আমার উপকার করে না। বলো তো তুমি, যে মেয়েটা এখানে ফ্যাশন বোরকা পরে আছে ও শিক্ষিতা না? যে মেয়েটা নগ্ন পোশাক পরে আছে ও শিক্ষিতা না? যে মেয়েটা এরকম ফাঁকা পায়জামা পরে আছে আর একটা মানুষ ঢুকবে, রিক্সায় উঠলে দেখ হাঁটু পর্যন্ত দেখা যায়, এই মেয়েটা শিক্ষিতা? আর যে স্কিন পায়জামা পরে আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, যে লজ্জা স্থানও বোঝা যায়, বলে এ শিক্ষিতা? সবই যে না করছে। এবার তুমি, আমিও নই, তোমার বাপ তো তুমিও নও, এবার কাটতে থাকো। দেখো আল্লাহ রাসূল বলেছেন কি, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। মেয়েগুলো একটাও শিক্ষিতা নয়। ও এই ছেলে, এই তুমি তোমার আম্মাকে বলে দিও, আম্মা আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছেন, খালা, আপনি আমাদের খালা। তোমার বোন যেন তোমার মাকে খালা বলে ডাকে। এই ছেলে, এটা তোমার খালা নয়, এটাই তোমার মা, এ কথাই ঠিক। এটা তোমার হস্তিনী মা, এটা তোমার হস্তিনী মা। মা হলে 4টা জিনিস লাগে, গত বছর বলে গেছি, দিন রাত বলছি। মা হলে কয়টা জিনিস লাগে? 4টে। এক,